This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাগজে বাঘ শুনেছেন, কিন্তু কাগজে বাপ শুনেছেন কি? কিংবা কাগজে মা না শুনলে এবার শুনে নিন, কারণ স্যারের ক্লাসে এমন অনেক কিছুই দেখা যাচ্ছে যা আগে শোনাও যায়নি, দেখাও যায়নি। এসআইআর শুরু হতেই দিকে দিকে বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গিয়েছিল, বাংলাদেশিদের দেশে ফেরার ছবিও দেখা গিয়েছিল, আর এবার সেসব পিছনে ফেলে দিকে দিকে কাগজে বাবা মায়ের ছড়াছড়ি। একাধিক বিজ্ঞাপনের শেষে একটা কথা প্রায়ই শুনে থাকবেন, নকল হইতে সাবধান। তবে ভোটার লিস্টে সংশোধন পর্বেও যে এই লাইনটার এত গুরুত্ব সেটা ভাবা যায়নি। শিলিগুড়ির কাওয়াখালীর বৃদ্ধা জগত্তারা বিশ্বাস জন্ম দিয়েছেন এক ছেলেকে, নাম রূপচাঁদ বিশ্বাস। কিন্তু 92 বছর বয়সে এসে বৃদ্ধা জানতে পারলেন তার নাকি আরও এক ছেলে আছে, সুবোধ। আছে আরেক নাতিও, তার নাম তাপস। সুবোধ কে হয়? সুবোধ নামে কাউকে চেনেন যে আপনার ছেলে? সুবোধ নামে আপনার কোনো ছেলে নেই? না। তো এই সুবোধ বলে একজন যে আপনার ভোটার কার্ডের নাম ব্যবহার করেছে, আপনাকে মা বানিয়েছে? না না, মিথ্যা? মিথ্যা? সুবোধ কেডা? সুবোধ ও তাপস বিশ্বাস বাংলাদেশের বাসিন্দা, 2014 থেকে ভারতে এসে বসবাস। জগত্তারা বিশ্বাসের স্বামীর নাম আর তাদের বাবার নাম এক, রাজেন্দ্রনাথ বিশ্বাস। অবৈধ বাংলাদেশি ভারতীয় নাগরিক হতে মৃত রাজেন্দ্রনাথের এপিক কার্ডের তথ্য কেনে। জগত্তারার আসল ছেলে টাকা দিয়ে সেই তথ্য বিক্রি করে বলে অভিযোগ। ব্যাস, গর্ভে না ধরেও জগত্তারা হয়ে গেলেন আরও এক ছেলের মা। এসআইআর পর্বে এই কারচুপি ধরেছেন বৃদ্ধার আসল নাতি বিপ্লব বিশ্বাস। আপনারা বিডিওর কাছে গেছিলেন? গিয়েছি, কমপ্লেন জানিয়েছি। বলছে 7 নম্বর ফর্মে যখন আসবে তখন লিখে জমা দিতে হবে। বাবা টাকা নিয়ে কারচুপিতে সাহায্য করেছে, ছেলে সেটা সামনে নিয়ে এসেছে। আর সুবোধ বালকের মতো নকল ছেলে সুবোধ বিশ্বাস মেনে নিচ্ছেন নিজের অপরাধের কথা। তার ছেলে তাপসও কাগজে কলমে ঠাকুমা বানিয়েছেন জগত্তারাকে। মা তো নন। না, মা না। উনার যে হাজবেন্ড, স্বামী, সে তো আপনার বাবা নন। না, ওই নামে নামে বাবা। নামে নামে মিলে গেছিল। মানে এখানে এসে পড়াশোনা করছি, স্কুল সার্টিফিকেট সবই আছে আমার। বাংলাদেশে বাড়ি ছিল গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। উত্তরের কাওয়াখালী থেকে এবার কাট্টু উত্তর 24 পরগনার বসিরহাট। কাগজে কলমে তার যে ছেলে আছে সেটা জানেনই না জিয়াদ আলী দফাদার। বছর 4 আগে জিয়াদ আলী টের পেলেন ভোটার লিস্টে তাকে বাবা বানিয়ে নাম তুলেছে বাংলাদেশি মাহবুব দফাদার। সব ধরনের সরকারি নথিতে বাবা বানানো হয়েছে জিয়াদ আলীকে, আবাসের বাড়িও মিলেছে। আমি আমার ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক, ও তো একটা উগ্রপন্থী হতে পারে। আমি ওকে ছেলে বানাবো? সব কিছু ওই পার্টির তরফের থেকে করেছে। পার্টি বানানা খাবে, ও চালানা খাবে। ব্লক অফিস থেকে থানা একাধিক অভিযোগ করেছেন, কাজ হয়নি। এবার এসআইআর শুরু হতেই আর সুযোগ হাতছাড়া করতে চাননি জিয়াদ আলী। অভিযুক্ত বাংলাদেশি মাহবুব তামিলনাড়ুতে গিয়ে কাজ করেছে, এখন তার স্ত্রী বলছে ভুল হয়ে গেছে। ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। ভুল না কারচুপি? রাজ্যের ভোটার লিস্টে এমন কাগুজে বাবা মা আর কত আছে? এসআইআর পর্বে একের পর এক ঘটনা যেন চিৎকার করে বলছে নকল হইতে সাবধান। প্রসেনজিৎ চৌধুরী ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ার কতুলপুরে ব্যাংক কর্মীকে কুপিয়ে খুন, আলু চাষের জমি থেকে সুমন মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার। ওন্দা থেকে বাইকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হামলা চালায়, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে এলোপাথারি ছুরির কোপ দুষ্কৃতীদের। ইতিমধ্যেই 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অনুমান পুলিশের। সুমনের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি এক গৃহবধূর স্বামী। আগে এই নিয়ে ব্যাংক কর্মী সুমনকে গৃহবধূর স্বামী হুমকিও দেন বলে অভিযোগ। পরে একজন দাদা আমাকে ফোন করছিল, যে ও শুনতে পাই যে একজন বাঁচাও করছে, দিয়ে আমাকে বাড়িতে আমি শুয়েছিলাম, আমার তুললো, দিয়ে এসে দেখছি সামনে এই জমিটাতে একটা হেলমেট পড়েছিল। হেলমেট পড়তে আমার খোঁজাখুঁজি করতে দেখছি অন্য একজনকে শুয়ে পড়ে আছে মাঠের মধ্যখানে, আর বাইকটা পড়েছিল রাস্তায় অন অবস্থায়। যারা মেলছে তারা কি ছিল তখন? না, তারা তো কেউ থাকেনি। কি অবস্থায় ছিল? পুরো রক্তাক্তি, চারদিকে রক্ত, প্যান্ট দিকে হাঁটু পায়ের কাছে
মুখগুলো সব মানে কেটে ভর্তি হয়ে যায়, মানে কাটাকুটি। মুখে রক্ত বেরোচ্ছে। হুম হুম। যেটা এখনকার যুগে চলছে, হ্যাঁ, সেই অশান্তিটি মার্ডারটা হয়েছে রাত্রেবেলা ঘটনাটা ঘটে? রাত্রে ঠিক 12:10-15 মতো। আপনারা কি দেখলেন রাত্রেবেলা? রাত্রেবেলায় আমরা তো আসিনি, তো শুনেছি, রাত্রে বেরোয়নি, কী ব্যাপার না ব্যাপার না জেনে আসাও ঠিক না। সকালে সকালে এসে দেখলাম যে বডি তুলে নিয়ে গেছে, ওখানে ব্যারিকেড করা আছে, পুলিশ এখানে আছে।